আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। এত সুন্দর তিনটা দোয়া, সালাম, রহমত, বরকত, এই দোয়া তিনটা নিয়ে রহমতের ফেরেশতারা ঘরের মধ্যে পৌঁছানোর দায়িত্ব নিয়ে ইমামের পিছনে রওনা হয়। কিন্তু যখন ইমাম সাহেব সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকেন, রহমতের ফেরেশতারা পিছন থেকে ব্যাক করেন। কারণ কি? হাজী সাহেবের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ছবি টানানো। ইমাম সাহেব ঢুকছে, হাজী সাহেব কজুর বাপ বলে কথা মানে না, মনে মানে না। দেশের বাইরে থাকে, কত বছর হয়ে গেছে, পোলাডারে দেখি না, শুধু মোবাইলে কথা কইছে, এরা দেখি না। ঘরে যখন ঢুকি একবার, বাইরে একবার দেখি, দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মনে হয় আমার ভূত আমার কাছেই আছে। এটার নামই মূর্তি পূজা, এটার নামই পূজার, এটাই হারাম। ঠিক কিনা বলেন? ও আওয়ামী লীগের ভাই, হে বিএনপির ভাই, হে পীর মুরিদ আল্লাহর গোলাম, আওয়ামী লীগের ভাইরা, শেখ মুজিব শেখ হাসিনার ছবি ঘরের মধ্যে না টানাইলে ভালো লাগে না। বিএনপির ভাইরা, জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি ঘরের মধ্যে, অফিসের মধ্যে না টানাইলে পেটের ভাত হজম হয় না। কিন্তু নাজাত দিবেন কে? তোমার নেতা তোমাকে নাজাত দিতে পারবে না। নাজাত দিবেন কে? নাকি অবিশ্বাস হয়? তাহলে ছবি কেন রাখলা? তুমি দল তোমার কাছে বড় না নবীর কথা বড়? মিথ্যা কথা বলছেন। আপনার কাছে এখনো নবীর আদর্শের, দলের চাইতে নবীর আদর্শ বড় হয়নি। যদি আপনি বলেন না আমার কাছে নবীর আদর্শের দাম বেশি, সেটা আপনার প্রমাণ দিতে হবে। তবে যে আপনি মিথ্যা বলেছেন, আমি চাইলে এখন প্রমাণ দিতে পারি। আমি যদি আওয়ামী লীগের দুর্নীতির কথাগুলো বলি, আওয়ামী লীগ বলবো হুজুর আপনি আওয়াজ বন্ধ করেন। সামনে আর এক কদম গেলে আপনার জেলখানায় যাওয়া লাগবে, পুলিশ চলে আসবে হাত করা নিয়ে, তাড়াতাড়ি চলেন জিন্দারখানায়। কথা বলেন না কেন? বিএনপির দুর্নীতির কথা যদি বলি, ক্ষমতা তো নাই, একটা একটা করবে, নামটা লিস্ট কর। এই বললাম নাম কি? ক্ষমতা যদি কোনোদিন আসি, ওদের স্বাদ মিটাই দিব। কথা বলেন না কেন? কিন্তু ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? যেই আল্লাহ ফিরাউনকে নীল নদের পানিতে ডুবায় ডুবায় নাস্তানাবুদ করেছেন, সেই আল্লাহ বুঝি নাই? যেই ফিরাউন উঁচা পাহাড়ে উঠছিল আল্লাহকে মারার জন্য, আসমানে তীর নিক্ষেপ করছে, ওই ফিরাউনকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে সাইজ করছেন, সেই আল্লাহ আছেন না নাই? আরে ধরে মানে সে আল্লাহ আছেন না নাই? নাকি দুর্বল হয়ে গেছে? নাকি শ্রবণ শক্তি কমে গেছে? নাকি দৃষ্টি শক্তি কমে গেছে? আল্লাহ আছেন না নাই? আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী, আল্লাহর নাই খায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আছেন না নাই? আর এবারে বলেন, এই মুসলমান মাস্তানি করিস না, তাবালি করিস না, বাহাদুরি করিস না, বংশের মর্যাদা নিয়ে বড়াই করিস না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যাবে ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়ে সাইজ কইরা ছাড়ি। কাদেরে কুদু রক্তদারি বনকাদারি আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ বলেন, বান্দা 14টা কসমকে আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে ন্যায় করতে পারো, ইচ্ছা শক্তি দিয়া দিলাম। ইচ্ছা মতো জিন্দেগি চালাইলে, তবে কিয়ামতের কথা ভুলিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামের সাইনবোর্ড টানাইয়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানুল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। এ দুনিয়ার দাপটওয়ালা আয় আয়, এ দুনিয়ার মাস্তান আয়। দুনিয়ার মধ্যে বলছো নামাজ পড়বো না, কে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে রোজা রাখাবে? ওলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? আজকে পারলে বল, এই দিনের মালিককে জানো? এই দিনের মালিককে লিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।
ওখানের মধ্যে চাপাবাজি চলবে না, দুনিয়ার মধ্যে চাপার গড়ি চলো, ওখানে চাপাবাজি চলবে না। চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবানটা বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, পালাবার জায়গা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতেই থাকবে। ও মুসলমান ইমানদার, তাওহীদকে বিশ্বাস করো, আল্লাহর গোলাম। বলেন তো সকল ক্ষমতার মালিক কে? আরো যদি বলেন সকল মালিক ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস জনগণ। আরে কয় কি? সকল ক্ষমতার উৎস কে? কে কে বিশ্বাস করেন সকল ক্ষমতার উৎস আল্লাহ? হাতটা নামাবেন না, হাতটা উঠায় রাখেন। অন্তর থেকে হাতটা উঠাইলেন, বিশ্বাস করে উঠাইলেন, নাকি আমাকে দেখানোর জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? তাকে দেখানোর জন্য। সবাই হাতটা উঠায় বলেন আল্লাহ। এখন থেকে এই ময়দান থেকে তওবা করলাম, তুমি ছাড়া অন্য কাউকে ক্ষমতার অংশীদার মানব না। আয় আল্লাহ, তোমার ক্ষমতার অংশীদার কেউ নাই, তুমি একমাত্র ক্ষমতার মালিক। কে কে বলেন না আল্লাহ ভালো জানে, সবাই বলেন তুমি ক্ষমতার মালিক। আরো জোরে বলেন। ও মুসলমান, অন্তর দিয়া বলছেন নাকি দেখানোর জন্য? নির্বাচনের সময় যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, যদি আপনি শিখান ছিল মারে, কে দেখবে জোরে বলেন? তখন আপনি মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের জন্য আল্লাহর ফতোয়া, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান জাহান্নামের তলদেশ। ও মুসলমান, ক্ষমতার মালিক কে? অন্তর দিয়া যারা বলছেন হাতে নাড়া দেন। অন্তর দিয়া যারা বলছেন হাতে নাড়া দেন। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর তাওহীদকে আপনি জমা করে ফেলবেন, দুনিয়ার কোনো বাধা বিপত্তি আপনার কাছে বাধা বলে মনে হবে না। এই যুবক, কি মনে করছো আমরা তো তোমার মতো যুবক? এই মঞ্চের মধ্যে অনেক যুবক আছে, আল্লাহ গোলাম, আমরা কি কিছু বুঝি না? না না, বরং আমরা যদি তোমার মতো ইঞ্জিনিয়ারিং পড়তাম, ইঞ্জিনিয়ার হইতে পারতাম। আমরা যদি ডাক্তারি পড়তাম, তোমার মতো ডাক্তার হইতে পারতাম। আমরা যদি বিজ্ঞান নিয়ে পড়তাম, তোমার মতো বিজ্ঞান হইতে পারতাম। ওরে যুবক, আমাদের কি গান শুনতে মন চায় না? জেনা করতে মন চায় না? বিপর্দায় চলতে মন চায় না? আমাদের মন চায়, কিন্তু লক্ষ্য করে দেখলাম কোনো লাভ নাই। কারণ কত যুবক দুই বাসের মুখোমুখি সংঘর্ষের মধ্যে জায়গার মধ্যে মৃত্যুবরণ হয়ে যায়, ঠিক কিনা? এই যুবক একবারও কি চিন্তা করছে আল্লাহর গোলাম? গত 8 তারিখ 7 তারিখ চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বয়ান করে পরের দিন 8 তারিখ সকালে যখন চাঁদপুরের প্রোগ্রামের জন্য রওনা হয়, দুপুর 1টার সময় সুয়াগাজীর পরে কুমিল্লা বিশ্ব রোডের আগে আগে হঠাৎ করে গাড়ি 120-30-এর উপরে রানিং ছিল, একটা চাক্কা ব্রাস্ট হয়ে গেল। চাক্কা ব্রাস্ট হইয়া এখন স্টারিং ফ্রি হয়ে গেছে, ড্রাইভার গাড়ি যেদিকে ঘুরায় সেদিকে যায় না, গাড়ির মতো গাড়ি চলতেছে, স্পিড আরো বেড়ে গেছে। ভয়ভীত সন্তুষ্ট হয়ে গেলাম, কোনো হুঁশ নাই, শুধু ইন্না লিল্লাহ বলতেছিলাম। বাম পাশে বিশাল পানির নদী,
পানি আর পুকুর বড় দিঘি, যদি পানির মধ্যে পড়ে যায়, পানির মধ্যে গাড়ি পড়ে গেলে দরজা লক হয়ে যায়, বের হওয়া যায় না। যদি পানির মধ্যে পইরা যায় তো আজকে এখানে আসতাম না, কমিটি বলতো সে এখন দুনিয়ার মধ্যে নাই। আবার ডানের দিকে একটা দৌড় যায়, যখন নদীর কাছে যায়, পানির কাছে যায়, গাড়িটা একা একা আবার ঘুরে যায়। এটা তো একা ঘুরে নাই, আল্লাহ ঘুরাইছেন, ঠিক কিনা? ডান দিকে গিয়ে সামনে গাড়ি, পিছনে গাড়ি, ট্রাক, বাস, মানুষগুলো তাকায় রয়েছে, সবাই দেখতেছে। কয়েকটা প্রাণী, কয়েকটা প্রাণ একা করে এখানেই শেষ হয়ে যাচ্ছে, কয়েকটা প্রাণের মৃত্যু এখানেই করুণ ভাবে হচ্ছে, সবাই দৃশ্য দেখতেছে। আবার আইল্যান্ডে বাড়ি খাইয়া আবার বামের দিকে যায়, আবার আইল্যান্ডে বাড়ি খাইয়া আরো একটা চাক্কা ব্রাস্ট হয়ে গেছে। ওরে মুসলমান, হঠাৎ করে ড্রাইভার যখন গাড়ির স্টার্টিং বন্ধ করে দিচ্ছে, উঁচা আইল্যান্ডের উপরে পড়ে গাড়িটা দাঁড়া হয়ে গেছে। মানুষজন দৌড় দিচ্ছে, কে কে মারা গেছে না ক্ষতি হয়েছে দেখার জন্য, কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। ওরে আল্লাহর গোলাম, কিন্তু গাড়ির 3টা সকেট জাম্পার, 4টা সকেট জাম্পার উপরে গাড়ি দাঁড়িয়ে গেলে 3টা ভেঙে গেছে, সিবি জয়েন্ট ভেঙে গেছে, এক্সেল ভেঙে গেছে, 4টা গুলো ভেঙে ভিতরে ঢুকে গেছে, 4টা রিং তাল হয়ে গেছে। ও মুসলমান, কিন্তু আল্লাহ বাঁচাইছে। যদি মারা যাইতাম আমি কিন্তু মুখ বয়সী হয়ে যাইতাম। রে আল্লাহ গোলাম, কি চিন্তা করছো? আমরা কি কিছু বুঝি না? সবই বুঝি। এই যেখানে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, সেখানে যদি তুমি বা আমি থাকতাম, তোমার আমার নামের সাথে লাশ হয়ে যাইত। সন্তান 3 বছর পর্যন্ত বাড়ির মধ্যে যায় না, বাবার কাছে চিঠি বানাইছে, বাবা আমি 27 রোজা ঈদের বাজার নিয়ে বাড়িতে ফিরবো। মাও খুশি, বাবাও খুশি। 27 রোজা ঢাকার বাস টার্মিনাল থেকে ফোন দিছিল, বাবা আমি আজকে রাত্রে গাড়িতে উঠবো, সকালবেলা ফজরের নামাজ তোমার সাথে পড়ে যাবে। 3 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে দেখতে পায়, বড় আনন্দ, বড় আনন্দ। বাবা ঘুমায় না, নামাজ দাঁড়িয়ে গেছে, সন্তানের জন্য দোয়া করে। মাও ঘুমায় না, অনেক ধরনের পিঠা বানানো ব্যস্ত হয়। ছোট্ট ছোট্ট সন্তানগুলো বলে, মা গো তুমি কি ঘুমাইবে না? এত পিঠা করে বানাও। মায়ের 2 চক্ষু দিয়ে টপ টপ করে পানি দেওয়া শুরু হয়। ডাক দিয়া বলে, সন্তান তোর ভাইয়া 3টা বছর পর্যন্ত বাড়ি আসে না, তোরা তো জানো না আমি মা কত কষ্ট দিন কাটাইছি। 3টা বছরে 6টা ঈদ চলে গেছে রে সন্তান। আমি প্রত্যেক ঈদের রাতে সমস্ত কাজ সম্পন্ন কইরা তোরা তো ঘুমাইছো, তোরা তো জানো না। আমি দরজার সামনে বসে রয়েছি, আমার সন্তানের পথের দিকে তাকাইয়া যখন দেখলাম তোর ভাইয়া আসে না, তোর বাবা তো প্রতিদিন পায়ে দেওয়া টানটানি করে ঈদের নামাজের জন্য রওনা দিবে, অপেক্ষা করে সন্তান আসবে, সন্তানকে হাত ধরে ঈদগাহে নিয়ে যাবে। সন্তান, ঈদের দিন তোরা তো বড় আনন্দ করেছো, কিন্তু আমি মাঝে আনন্দ করি নাই, তোরা তো খেয়াল করে নাই। আমি মা ঘরের দরজা বন্ধ করি, আমি শিশুর মতো কাঁদছি। আজকে আমার সন্তান 3টা বছর পরে আসবে। এ কোথা তো আমি জানি না, আমার সন্তানকে আমি না খাইয়া খাওয়াইছি, আমার সন্তান ঘুমাইছে, আমি না সন্তানের সুখ দুঃখ দেখেছি। এই সন্তান তোর ভাইয়া একদিন অসুস্থ হয়ে গেছে, তোরা সবাই ঘুমাও, এমনকি তোর বাবাও ঘুমায় গেছে, কিন্তু আমি না ঘুমাই নাই রে সন্তান, ঘুমাই নাই। আমি মা মাতার পাশে বসে সারা রাত মাথায় তেল মালিশ করছি, পানি দিয়ে দিছি। আজকে আমার সন্তান বাড়িতে আসবে, কেমনে ঘুমায়? আমার সন্তান যত পিঠা পছন্দ করে সব বানাবো। ফজরের আযান হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই, খবর নাই। সন্তানের মা ডাক দিয়া বলে, স্বামী গো সন্তানের মোবাইলে একটা ফোন লাগাও, কেন এখনো আসে না? ফজরের নামাজ তো আমাদের সাথে পড়ার কথা। সন্তানের বাবা জবাব দিয়া বলে, দিদি পরেশান হইও না, পরেশানি করিও না, হয়তো কুয়াশার কারণে না হয় জ্যামের কারণে আসতে পারে নাই। সন্তানের বাবা মাকে যখন বুঝ দিয়া দেয়, মা তো বসে আছে পিঠে বানায় রুটি, সকাল 8টা 9টা 10টা বেজে গেছে, এখনো সন্তানের খবর নেই। মায়ের মনের মধ্যে ছটফটানি শুরু হয়। ডাক দেয়া বলে, সন্তানের বাবা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, মনটা ভালো লাগে না, সন্তানের মোবাইলে ফোন লাগায়। সন্তানের বাবা যখন মোবাইলে ফোন লাগায় বাইরের মধ্যে গেছে কথা বলার জন্য, দেখে মোবাইলের অপর প্রান্ত থেকে কণ্ঠের অপরিচিত কণ্ঠ বলে, বাবা তুমি কি আমার কলিজার টুকরা সন্তান কোথায়? অপর প্রান্ত থেকে প্রশ্ন করে, আপনি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে কান্দার বলে, মোবাইলওয়ালার বাবা
এখনো কি বাড়ির মধ্যে ঘুমান ঘুমান? আপনার সন্তান যে গাড়ির মধ্যে বাড়িতে রওনা দিস, ওই গাড়িটা আপনার গন্তব্যে পুষতে পারে না, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে গাড়িটা পড়ে আছে। অনেকগুলো যুবকের লাশ রাস্তার মধ্যে লাগলে কাতার দিয়ে শোয়ানো আছে। বাবা একটা পাগলের মতো দৌড় দিছে, মা মনে করছে সন্তান কাছাকাছি আসছে, এজন্য বুঝি বাবা আগে আনতে গেছে। সন্তানের কাছে গিয়া বাবা একটা একটা মুখের উপর থেকে কাপড় উঠায়, হঠাৎ টাকা দেখে কলিজার টুকরা সন্তান রক্তমাখা অবস্থা লাশের মিছিলে ঘুমাওয়া রয়েছে। বাবা দাঁড়ানোর থেকে বসে পড়ছে, বলে রে খোকা, ওরে বাবা 3টা বছর পর্যন্ত তোর অপেক্ষায় রইলাম, তোর মাকে কি জবাব দিব রে বাবা? সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠে যখন বাড়ির মধ্যে নিয়ে রওনা হয়, বাড়ির দরজা দিয়ে যখন ঢুকছে, মা অ্যাম্বুলেন্স দেখে একটা দৌড় দিছে, অ্যাম্বুলেন্সটা না, দরজাটা খুলে টাকা দেখে যে সন্তানের জন্য 3টা বছর অপেক্ষা করছে, ওই সন্তান জীবিত আসতে পারে নাই, মৃত্যু লাশ হয়ে আসছে। বাবা মা কান্দার বলে, সন্তান আমার জীবনটাই বুঝি বড় কপাল পরা জীবন। সন্তানের শুধু ভাই বোনেরা কান্দে আর বলে, ভাইয়া মায়ের সাথে প্ল্যান করেছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাবে রে ভাইয়া, আর বুঝি তোমাকে পাইলাম না। ও যুবক, কি চিন্তা করেছো? দুনিয়া কিন্তু স্থায়ী নয়, দুনিয়া কিন্তু বেশি দিনের নয়। যত চিন্তাই করো না কেন, এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবে না। ও যুবক, নবী বড় না বিবি বড়? জোরে বলেন। আল্লাহ বড় না দুনিয়া বড়? দল বড় না ইসলাম বড়? কোন যুবতী মেয়ে যদি বলে দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বলবো না, তোর মতো খন্নাস মার্কা মেয়ে আমার দরকার নাই। কোন যুবতী বিবি যদি বলে, ও স্বামী তোমার দাড়ি না দেখে বিবাহ বসেছি, এখন তুমি দাড়ি রেখেছো তোমার সাথে থাকবো না, তোমার বিবিকে বুঝায় বলো, বিবি আমি তোমাকেও চাই দাড়িও চাই, তবে তোমাকে রাখতে গিয়া দাড়ি কাটতে পারবো না, দাড়ি রাখতে গিয়া তোমাকে ছাড়তে পারবো। এই যুবক, দাড়ি রাখা তো লজ্জার নয়, দাড়ি না রাখা লজ্জার। তুমি মাথায় দিয়া ঠকি নাই, দাড়ি রেখা ঠকি নাই, জুব্বা পইরা ঠকি নাই রে যুবক। দাড়ি যারা এক পুষ্টির কম ছাতে বা কামাও, তা তো দাড়ি ছাতে না কামাইলেও না। পয়গম্বর বলেন, ধারালো ছুরি নিয়ে তারা আমির নবীর কলিজাটা টুকরা টুকরা করিয়া দেয়। ওরে যুবক, আর নবীজির কলিজা কতটা টুকরা করবি, কত ভাগ করবি রে যুবক? দুনিয়ার মায়া তোর লাভ নাই, মায়া তোর লাভ নাই। কবর কিন্তু ভালো জায়গা না, ভালো জায়গা না। ওই যুবক, কে কি বললো দেখার দরকার নাই, কে কি বলবে শোনারও দরকার নাই। আমি নবীজির কলিজায় আঘাত দিতে পারবো না, যেহেতু কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যুবক, যুবক তো প্রতিদ্বন্দ্বী হয়, যুবক তো চ্যালেঞ্জ গ্রহণ করে। এই যুবক, তুমি কেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না? হুজুর আপনি পারলে আমি কেন পারবো না? আপনিও তো আমাদের মতো যুবক। এই যুবক, কে কি বললো দেখার দরকার নাই, আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায় রয়েছে। আমি একটা গুনাহগার মানুষ, তোমার জন্য দোয়া করব। হিসাব করেছি দৈনিক গড়ে 15 ঘন্টার মতো মুসাফির অবস্থায় থাকি, হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি রে যুবক, তোমার জন্য দোয়া করব রে যুবক। এখন আর দাড়ি কামাবো না, এক মুষ্টির কম ছাড়বো না। শুধুমাত্র যাদের দাড়ি নাই, আল্লাহর কাছে হাত দুইটা বাড়ায় দাও, আমি তোমাদের নিয়ে আল্লাহর কাছে সুবর্দ করে দোয়া করব। কোন কোন যুবক হাত উঠাইতে পারো, হুজুর এখন থেকে আর দাড়ি কামাবো না, ছাড়বো না, লজ্জার কিছু নাই, হাতটা উঠাও। আল্লাহ তোমাকে নিয়ে গর্ব করবেন, আল্লাহ তোমাকে নিয়ে গর্ব করবেন, আল্লাহ তোমাকে নিয়ে গর্ব করবেন। আল্লাহ আমার কিছু করার নাই, আমার যতদূর দরকার তোমার দরবারে তাদেরকে হাজিরা করা দিলা, হাজির করা দিলাম। জন্য হাত দিলা উপরে উঠাইছে, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি তাদের সম্মান উপরে উঠাইতে উঠাইতে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে বলে না আমিন। আর ওজরে বলে না আমিন। এই যুবক, হাত নামাও, আমিন বলে হাত নামাও। আর কিছু বললাম না, পর্দালের মা, তোমার কাছে আমি যাইতে পারবো না, তুমি আমার কাছে আসতে পারবা না রে মা। মা তুমিও নিয়ত করো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দেবর, ভাসুর, দুলা ভাই, যত যা হোক কারো সাথে আর দেখা দিব না, বেপরদায় চলবো না।
স্বামী যদি হালাল আদেশ করেন মানব, স্বামী যদি হারাম আদেশ করেন তালাক প্রাপ্ত হব, তবুও হারাম আদেশ মানব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপরে নির্ভেজালভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বয়ান চলবে, মাওলানা ইসমাইল হোসেন সিরাজ সাহেব আসবেন, বিদেশের খুব ভালো বয়ান করেন, আমার চাইতে ভালো বয়ান করেন আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত দোয়া করব কমিটির অনুরোধে। আর একটা দাওয়াত দিয়ে যাই, আগামী 20 তারিখ শুক্রবার, আগামীকালকে পরের দিন যাত্রাবাড়ি শনি একবার মাঝখানে ফ্লাইওভার গোড়ায় সন্টেক বালুর মাঠে আমি যেই মাদ্রাসার খাদেম মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার 3য় বার্ষিক জাতীয় ইসলামী মহাসম্মেলন সকাল 9টা থেকে শুরু হবে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। জুমার বয়ান আমি করব, জুমা ময়দানে হয়, সকাল 9টা থেকে আহমদ বিন ইউসুফ আল আজহারি কারি আহমদ ভাইয়ের তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এরপরে আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক, আল্লামা ডক্টর আফমা খালিদ হোসাইন, মুফতি রফিকুল ইসলাম, আমি সহ আমরা জুমার আগে বয়ান শেষ করে দিব। পিসাব চরমনাই, শায়েখ চরমনাই লাস্টে থাকবেন। বিকালে খালিদ সাইফুল্লাহ ইবি, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব সহ আরো বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আজকে হ্যান্ডবিল পোস্টার আনতে ভুলে গেছি, যেহেতু আর মাত্র একদিন বাকি আছে। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা এই অঞ্চলে সব জায়গায় দাওয়াতটা পৌঁছাই দেবেন। পারবেন ইনশাআল্লাহ? আরো করে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া চাই, আমিও দোয়া করি। সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমি চলে যাব। এরপরে দুবারিয়ার ইসমাইল হোসেন সিরাজ সাহেব আসবেন, বয়ান করবেন। কেউ ওঠা বসা করবে না। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মাহফিল আয়োজন যারা করলেন, দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, সহানুভূতি দেখাইলেন, বুদ্ধি মেধা পরিশ্রম দিয়ে মাহফিলকে সার্থক করলেন। আল্লাহ যারা উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যতা বাড়াইলেন, যারা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান করে দিক নির্দেশনা দিলেন, সবাইকে মাফ করে দেন, কবুল করে দেন। আজকের মাহফিল কবুল করেন। আগে যারা আলোচনা করছে, বর্তমানে করলাম, ভবিষ্যতে পরে করবে, সবার আলোচনার মধ্যে নোট দিয়ে দেন, আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীকে মাহফিলের উদ্দেশ্যে কবুল করে নেন। আল্লাহ যারা মাহফিলের সাথে জড়িত ছিল তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নির্দেশা পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মোতান মুহিদ্দিন, ওস্তাদ সাহেবের পীর মুরিদ, স্বামী স্ত্রী, মা সন্তান, বাবা সন্তান, অন্ধকার কবরে চলে গেলে প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আখির মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।